হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। এএনএম জিএনএম 2024-এর ওয়েস্ট বেঙ্গল 2024 জিএনএম এনএম পরীক্ষা দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে গেছে 11ই জানুয়ারি 2024। লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে 28শে জানুয়ারি 2024। এবং এখানে আরও কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া আছে। যারা প্রথম আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা প্রচুর লাইক করো, প্রচুর শেয়ার করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখো বন্ধুরা, প্রথমে বলি, এই যে আপডেটটা, এটা পুরোপুরি ফেক আপডেট, পুরোপুরি মিথ্যা তথ্য। এটা শুনতে খারাপ লাগলো, এটা সত্যি। তোমাদেরকে দেখিয়ে দিই। আমি জাস্ট একটু আগে স্ক্রল করছিলাম, আমি হাজারো একটা মেসেজ পেয়েছি কাল থেকে, গতকাল থেকে প্রচুর মেসেজ, প্রচুর হঠাৎ করে প্রচুর কল আসছে, দাদা আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেল, স্যার আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেল, আপনি বললেন না তো। যেটা একেবারে মিথ্যে কথা, এটা কোনো অফিসিয়াল আপডেট নয়। ঠিক আছে, তোমরা হয়তো অনেক ওয়েবসাইটে যাচ্ছ, ওয়েবসাইটে গিয়ে এখানে সার্চ করছো যে জিএনএম এনএম, ঠিক আছে, এএনএম জিএনএম 2024 ফর্ম ফিল আপ এরকমভাবে স্টার্ট করছো। এবার সার্চ করে তোমরা দেখছো এখানে এই যে এরকমভাবে এরকম সব চলে আসছে, ঠিক আছে, উইল রিলিজড ফার্স্ট উইক অফ জানুয়ারি 2024 এরকম লেখা আছে। এরকমভাবে তোমরা সার্চ করে করে আসছো, দেখছো অনেকগুলো ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে এটা, যেটা পুরোপুরি ফেক, যেটা পুরোপুরি মিথ্যা তথ্য দিয়ে তৈরি। ঠিক আছে, এবার তোমাদের বলি তাহলে ফর্ম ফিল আপটা কবে থেকে স্টার্ট হচ্ছে, সেই বিষয়টা আজকে আমি পুরো ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বলবো। WBJEBতে আমি ফোন করেছিলাম বিষয়টা নিয়ে কথা বলার জন্য, সেখান থেকে কী কী জানতে পারলাম এবং তোমাদের আপডেট কী কী রয়েছে সেগুলো আমি তোমাদের বলবো। কিছু পরিবর্তন অনেক জায়গায় শোনা যাচ্ছে, অনেক জায়গায় তোমরা শুনতে পাচ্ছ যে পরিবর্তন আসছে। কী কী পরিবর্তন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখো। যারা প্রথমবার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা এর আগে আমার ভিডিও দেখেছো, এই ভিডিওটা আবার দেখছো, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো, প্রচুর লাইক দরকার, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু এমনি হয় না। আমি তোমাদেরকে সব কিছু লাইভে দেখাবো যে আমরা যাব কোথায়। দেখো, ফার্স্টে বলি, তোমরা WBJEEB এটা বলে সার্চ করবে, ঠিক আছে। তোমাদের বর্তমানে বলে রাখি যা যা পরীক্ষা হবে, জিএনএমএনএম পরীক্ষা, জেনপা ইউজি, আমি তোমাদেরকে জেনপা ইউজি নিয়ে একটা ব্রেকিং নিউজ দেওয়ার আছে, সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। WBJEB যখন তোমরা সার্চ করবে, তোমরা দেখবে এরকম একটা ওয়েবসাইট দেখাবে, WB ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, জেই বোর্ড। দেখো, নতুন একটা ওয়েবসাইটে তোমাদের এবার থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। আগের যে ওয়েবসাইট ছিল, ঠিক আছে, WBJEB যে একটা ওয়েবসাইট ছিল, সেটা কিন্তু বাদ হয়ে গেছে। এখন থেকে নতুন তোমাদের ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের যাবতীয় যা ফর্ম ফিল আপ সেগুলো কিন্তু হবে। জয়েন্ট এন্ট্রান্স এই যে বোর্ডটা রয়েছে না, এই বোর্ডেই তোমাদের কিন্তু জিএনএমএনএম পরীক্ষা, জেনপা ইউজি পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সমস্ত পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ এখান থেকে স্টার্ট হয়। ওকে, তো আমি তোমাদেরকে এখানে এসে দেখাচ্ছি। দেখো, এখানে কোনো আপডেট কিন্তু তুমি পাবে না। প্রথম কথা বলে রাখি, কোনো আপডেট পাবে না। অযথা বিভ্রান্ত বা অযথা ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। তোমাদের এখনও পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। কাল থেকে আমি দেখাবো অজস্র মেসেজ, অজস্র ফোন কল আসছে, স্যার আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেল, আপনি বললেন না, স্যার আমাদের অমুক পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। কোনো ডেট দেয়নি, এটা ভুল তথ্য। এখানে আসলে দেখবে, এখানে এএনএম জিএনএম 2024 এখানে চলে আসলে, এখানে আসলে দেখতে পাচ্ছ কোনো আপডেট কিন্তু 2024-এ নেই। দেখো, 22-23 সেশন দেওয়া আছে, 2023-এর দেওয়া আছে, 2022-23 দেওয়া আছে, কিন্তু কোথাও 2024 দিয়েছে কি? তাহলে সেটা কি করে আপডেটটা সঠিক বলে তুমি মনে করছো? নিশ্চয়ই ওখানে কোনো না কোনো ভুলভ্রান্তি দেওয়া আছে, অবশ্যই ভুলভ্রান্তি দেওয়া আছে। এবং এখানে সবথেকে বেশি শিকার হচ্ছে কারা? যারা প্রথমবার এই পরীক্ষায় বসতে চলেছে বা যারা জানে না, ঠিক আছে। অবশ্যই ওই সমস্ত আপডেট দূরে থাকবে, ঠিক আছে। আমি অনেক জায়গায় দেখছি, অনেক চ্যানেলেও দেখছি এরকমভাবে বলছে যে স্টার্ট হয়ে যাবে, খুব এখনই স্টার্ট হয়ে যাচ্ছে। আমি ফোন করেছিলাম WBJEBতে, ঠিক আছে, যে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করায়, যে সমস্ত একটা ভেন্ডার হয়, ঠিক আছে, একটা কমিশন হয় যারা এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে। তো তাদেরকে ফোন করে যেটা জানতে পেরেছি সেটা তোমাদের বলি। ওনাদের মতো করে বলেছেন যে না, এই মুহূর্তে কোনো আপডেট নেই, কবে শুরু হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট করে বলতে পারছে না। দেখো, আমি সঠিকটা বলছি, আমি চাইলেই বলতে পারতাম যে অমুক ডেট থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে, বা অমুক ডেটে তোমাদের ফর্ম ফিল আপ দিয়ে দিয়েছে বা ডেট দিয়ে দিয়েছে। এটা নয়, যেটা ওরা নিজেই জানে না, ঠিক আছে। আমি বলছি, যারা পরীক্ষা নেবে তারাই যদি না জানে, আমি কি করে বলবো? আমি তো সামান্য একজন তোমাদের একটা ইউটিউবার, ঠিক আছে। আমি তোমাদের কাছ থেকে কোনো মিথ্যে কথা বা তোমাদেরকে ফালতু বলে তো লাভ নেই। যেটা সত্যি কথা সেটাই বলছি। কোনো আপডেট এখনও পর্যন্ত নেই, কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। আমি ফোন করেছিলাম যে এই বছর 2024-এর কোন মাস নাগাদ বেরোতে পারে। ওনারা বললেন জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, এই টাইমটার দিকে বেরোতে পারে। এটা টেন্টেটিভ, এটা কোনো ফিক্সড টাইম নয়, টেন্টেটিভ মানে হচ্ছে সম্ভাব্য, যে আমি মোটামুটি একটা আন্দাজ করছি যে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা জানুয়ারি মাসের শেষের দিকে বেরোতে পারে। আমি তোমাদেরকে বলে রাখি, যখনই ফর্ম বেরোবে, ইনফরমেশন বুলেটিন আগে বেরোয়, ঠিক আছে।
মানে ফর্ম বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ, এটা নয়। আগে তোমাদের একটা ইনফরমেশন বুলেটিন বেরোবে, ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আমি প্রথম কথা বলে রাখি, তোমাদের অবশ্যই ফর্ম বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। দ্বিতীয় কথা, যদি বা জানতে না পারলে আমি তোমাদের যেভাবেই হোক তোমাদের কমিউনিটি পোস্ট বা তোমাদের ভিডিও দিয়ে বা যেভাবে হোক গ্রুপে সব জায়গায় আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য সমস্ত গ্রুপগুলো জয়েন করো, সমস্ত গ্রুপ যা যা আছে, ঠিক আছে। আমি কয়েকটা কারণ বলি যে কারণের জন্য তোমাদের এই বছর ফর্ম ফিল আপ করতে দেরি হচ্ছে, সেটা তোমাদেরকে বলছি, একটা একটা করে বলবো, ঠিক আছে। সবাই শুনবে, জেনপা ইউজি যারা দেবে তারাও শোনো, যারা জিএনএম এনএম দেবে তারাও শোনো, এবং শেষের দিকে আমি জেনপা ইউজিদের জন্য বিশেষ করে যারা যারা স্বপ্ন দেখছো বিএসসি নার্সিং, বা যারা স্বপ্ন দেখছো আমাকে কোনো একটা ডিপ্লোমা, আমি এখান থেকে আমি একটা ব্যাচেলার্স কোর্স চাইছি, একটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স চাইছি, তাদের জন্য একটা বিশেষ একটা কিছু বলার আছে, ঠিক আছে। দেখো, ফার্স্টে বলি, আগের বছরগুলোতে, বিগত বছরগুলোতে এই এতদিনে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছিলো, তোমরা সবাই জানো। আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই না, এখানে আসলে দেখতে পাবে, এখানে কিন্তু ওদের যে টাইমটা, ঠিক আছে, এই যে তোমাদের যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, দেখবে এতদিনে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে, হ্যাঁ, মোটামুটি স্টার্ট হয়ে গেছিলো। জেনপা ইউজিতে আগে স্টার্ট হয়ে যায়, মোটামুটি ডিসেম্বর মাসের দিকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় জেনপা ইউজি। জিএনএম এনএমটা তার মোটামুটি 1 মাস পরে শুরু হয়, ঠিক আছে। এবার তোমাদের এই বছর কেন লেট হচ্ছে তার দুটো প্রধান কারণ বলি। প্রধান কারণ হচ্ছে, প্রথম যেটা হচ্ছে WBJEE যে পরীক্ষাটা হয়, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেটা অলরেডি 1 মাস পর বেরিয়েছে, যেটা মানে অনেক দিন আগে বেরিয়ে যাওয়ার কথা ছিল, সেটা মানে জাস্ট কিছুদিন আগে বেরিয়েছিল, তোমরা জানো হয়তো। ওখানেও অনেকে ভাবছিল ওটা জিএনএমএনএম পরীক্ষার দিয়ে দিয়েছে, ওটা জিএনএমএনএম পরীক্ষার নোটিশ নয়। যারা প্রথমবার তারা তো খুবই ভুল করছে, যারা আগ্রহ নিয়ে বসে আছে তারাও ভুল করছে, যে স্যার আমাদের তাহলে কি বেরিয়ে গেল। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা আলাদা, ঠিক আছে। ওটা হচ্ছে যারা মেডিকেল ফিল্ড নিয়ে পড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেয়, তারপর ধরো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ওই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ঠিক আছে। তো এই যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা তোমাদের জন্য নয়, ওটা যারা ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা দেয়, ঠিক আছে। জিএনএম এনএম পরীক্ষা পুরোপুরি আলাদা একটা পরীক্ষা, জেনপা ইউজি একটা আলাদা পরীক্ষা, ঠিক আছে। তো এই জেনপা ইউজিটা তারপরে বেরোয়, মানে জয়েন্ট এন্ট্রান্স মানে যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, জয়েন্ট এন্ট্রান্স, JOINT, জয়েন্ট এন্ট্রান্স, তার মোটামুটি কিছুদিন পরে বেরোয় জেনপা ইউজি, ঠিক আছে, জেনপাস ইউজি। তার কিছুদিন পরে বেরোয় জিএনএম এনএম পরীক্ষা, ঠিক আছে। জিএনএম এনএম, যেখানে হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশান কিন্তু আসে জিএনএম এনএমে, প্রচুর পরীক্ষার্থী এখানে পরীক্ষা দেয়। সব থেকে যদি বলো কম্পিটিশান, মানে সব থেকে বেশি ফর্ম ফিল আপ কোথায় হয়, তো আমার দৃষ্টিভঙ্গিতে আমি দেখেছি জিএনএম এনএমে অবশ্যই বেশি হয়। হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্সও হয়, জিএনএম এনএম তো বেশি হয়, কারণ এখানে আর্টসের স্টুডেন্টরাও পরীক্ষায় বসে, সায়েন্সের স্টুডেন্টরাও পরীক্ষা বসে, বিশেষ করে মেয়েরা যারা স্বপ্ন দেখে তার পরিমাণটা অনেকটাই বেশি, ঠিক আছে। যার জন্য কিন্তু এখানে একটা হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশান আসে, ওকে। আচ্ছা, তাহলে এবার কথা হলো যে আমাদের দেরি কেন হচ্ছে, যে এই যে ফর্মগুলো যেখানে শুরু হয়ে যায়, বলেছি জিএনএমএনএম বলো বা জেনপা বলো, জেনপা যেখানে ডিসেম্বর মাসে প্রতি বছর শুরু হয়ে যায়, এই বছর লেট কেন? তার প্রধান দুটো কারণ। আমি একটা কারণ বললাম যে একটা পরীক্ষা লেটে বেরোচ্ছে, যেহেতু একটা পরীক্ষা লেটে বেরোচ্ছে তার মানে তার পরবর্তী পরীক্ষাগুলো নিশ্চয়ই আরেকটু লেট করে বেরোবে, তার এটা একটা প্রধান কারণ। দ্বিতীয় আর একটা কারণ বলি, তোমরা জানো হয়তো 2023-এ যারা যারা স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে যাচ্ছিলো, তার আগে কিন্তু একটা কেস করেছিল, ঠিক আছে, হাইকোর্টে একটা কেস করেছিল, যে কেসের ফায়সালা হতে কিন্তু মোটামুটি একটা দীর্ঘ সময় লেগে যায়। কিছুদিন আগে তো অফিসিয়াল ওয়েবসাইট হেলথের, WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হয়, সেখানে কিন্তু তাদের যে ফায়সালা, মানে কোর্টের যে ফায়সালা, সেটা দেওয়া হয়েছিল নোটিশটা, যে কি বলা হয়েছে। তো আপাত পক্ষে সেই নোটিশে বলা হয়েছিল যে যা মানে এসেছে, ফায়সালাটা চলে এসেছে, তো সেটার জন্যই কিন্তু এতদিন সেটা পিছিয়ে ছিল, মানে ওইটা নিয়ে সেরকম কিন্তু কোনো কাজ হয়নি। এই দুটো কারণের জন্য তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হতে এবার সময় লাগতে পারে, ঠিক আছে। আমি কথা বলেছি, ওনারা বলছেন বেরোবে, খুব তাড়াতাড়ি হয়তো বেরোবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তাহলে আমি কি করে বলবো যে অমুক তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? এটা আমারও হাতে নেই, এটা ওনাদেরও হাতে নেই। যারা অ্যাকচুয়ালি এই যে সেটগুলো করছে না, এই যে মানে তোমাদের কোশ্চেন সেট থেকে শুরু করে যে এক্সাম সেট বা এই ফর্ম ফিল আপের ডেটগুলো, তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট পায়নি। ওদেরকে নির্দেশ দেবে যে হ্যাঁ এই তারিখ থেকে শুরু করুন, তখন ওনারা কিন্তু শুরু করবেন। তো আমি বলতে চাই, এই মুহূর্তে তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, কোনো মানে টেনশন নেওয়ার দরকার নেই। অবশ্যই বেরোবে, সেটা হয়তো হতে পারে কয়েকদিন পরে, ঠিক আছে। তো কোনো টেনশন নিও না, তোমরা বিন্দাস পড়াশোনা করো এখন থেকে, ঠিক আছে। কারণ এই যে সময়টা, এটা যদি চলে যায় তাহলে কিন্তু তোমরা আর ফিরে পাবে না, ঠিক আছে। এই ফর্ম তো ঠিকই বেরোবে। আর হ্যাঁ, এখানে কিছু বলে রাখি, তোমাদের পরিবর্তন, তার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই, তারপর আমি তোমাদেরকে বলছি কী কী পরিবর্তন আসতে পারে।
বন্ধুরা এএনএম জিএনএম 2024-এর পেইড ব্যাচ, আমাদের সব থেকে আকাঙ্ক্ষিত যে ব্যাচটা, সেটা হচ্ছে সংকল্প ব্যাচ। যে ব্যাচের নামই রাখা হয়েছে কোনো একটা ছোট্ট জায়গা থেকে আমরা কোনো সংকল্প নিচ্ছি, এটা বড় হওয়ার একটা ছোট্ট জায়গা থেকে, ঠিক আছে? সেই জায়গাটা থেকে এইটা হচ্ছে আমাদের সেই জায়গাটা, আদর্শ জায়গা। কোনো একটা প্রিপারেশান নেওয়ার একদম জিরো থেকে আমরা স্টার্ট করছি। ব্যাচ শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি। হাতে মাত্র আর কয়েকটা দিন আছে। যাদের যাদের দরকার এই মুহূর্তে একটা ভালোভাবে প্রিপারেশান, অবশ্যই এখানে তোমরা ফোন করবে, বা আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 9609122622। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দেবো। এখানে তোমরা কী কী পাচ্ছ বলে রাখি। এখানে তোমরা ফ্রি ক্লাস পাচ্ছ, এই লাইভ ক্লাস পাচ্ছ। ফ্রি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এইখানে তোমাদের জেন বা ইউজিরও ফ্রি ক্লাস পাবে, জিএনএম ফ্রি ক্লাস পাবে। আমি এখানে দাঁড়িয়ে তোমাদের বলে রাখলাম 2024-এ এইবার থেকে আমরা শুরু করবো জেনপা ইউজি ফ্রি ক্লাসেস, পুরো বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। হ্যাঁ, এবার পেইড ব্যাচ আমরা শুরু করছি, সেটা আমি একটু পরে বলছি। লাইভ ক্লাস পাচ্ছ জিএনএমের ক্ষেত্রে, ক্লাস যদি মিস হয়ে যায় রেকর্ডিং ক্লাসও পাচ্ছ। তার সাথে বলি মক টেস্ট, ঠিক আছে? যেটা তোমাদের হতে পারে যেদিন ক্লাস দিচ্ছে তার পরের দিন সেই টপিকের উপর মক টেস্ট নেব। এবং ক্লাসের পিডিএফ পাচ্ছ, ক্লাস শুরু হয়ে যাওয়ার আগেই তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এবং সর্বশেষে হচ্ছে ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমরা যা যা কোশ্চেন থাকবে সেটা করতে পারো। এটা হচ্ছে জিএনএমের সব থেকে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এখানে কোর্স ফিটা, যেটা সব থেকে কম 700 টাকা মাত্র 6 মাসের জন্য। একটা বড় হাততালি দাও, ঠিক আছে? এত কমে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে, ঠিক আছে, খুব কম জনই তোমাদের হয়তো পারবে যে এত কমে মানে পুরো 6 মাস চালানো, ঠিক আছে? আর বলে রাখি, তারপরে যদি তোমরা মক টেস্ট দিতে চাও, মক টেস্টটা আমাদের নিয়ম হচ্ছে যে প্রতিদিন যে ক্লাস হয় সেই টপিকের উপর বা সেই জিনিসটার উপর মক টেস্ট নেওয়ার, সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট বলতে ধরো তোমার 80টা কোশ্চেন বা 100টা কোশ্চেন বা 1000টা কোশ্চেন, ঠিক আছে? লাভ যা হলো না কেন, সে একটা কোশ্চেনের তোমাদের লাইভ কুইজ হয়, সেই লাইভ কুইজটা তোমরা দিতে পারো, আনলিমিটেড কোশ্চেন সেখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা গেল তোমাদের সংকল্প ব্যাচ এএনএম জিএনএম। এ বলি জেনপা ইউজি পেড ব্যাচ। আমি এখানে এখনও পর্যন্ত আমি বলে রাখি, আমাদের ব্যাচের নাম জাস্ট মানে ভাবছিলাম কি দেওয়া যেতে পারে, তো আমি এর নাম লিখেছি, এই ব্যাচটার জন্য আমি নাম লিখেছি তোমাদের প্রদীপ ব্যাচ, ঠিক আছে? আমি জেনপা ইউজির নতুন নাম এই আমাদের প্রথম ব্যাচে বলতে পারো প্রদীপ ব্যাচ। যে ব্যাচ তোমরা মনে করো যে ছোট্ট জায়গায়, একটা অন্ধকারের জায়গার মধ্যে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে, সেই প্রদীপের আলোই হচ্ছে পুরো জায়গাটা আলোকিত করেছে, সেই প্রদীপ ব্যাচেরই কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। আমি বলে রাখি এখানে কোর্স ফি কত। কোর্স ফি সব থেকে কম, আমি আগেই বলেছি কোর্স ফি অন্যান্য জায়গা থেকে তুমি এখানে অনেক কম পাবে। জেনপা ইউজির জন্য আমাদের কোর্স ফি সব থেকে কম রাখবে এবার। আর এখানেও তোমরা কিন্তু সেম ফিচার্সগুলো পাচ্ছ যেটা জিএনএমএন পাচ্ছ, ঠিক আছে? নাম্বারটা সেম থাকছে। তোমাদের বলে রাখি 9609122622 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, বলবে যে জেনপা ইউজি 2023 জয়েন নাও, ঠিক আছে? বা এরকমভাবে লিখবে পেড ব্যাচ। তো আমি ওখানে তোমাদেরকে লিখে দেবো যে আমাদের ডিটেলস কী কী আছে, কোন দিন কী ক্লাস আছে। কোর্স ফিটা বলে রাখি, কোর্স ফি সব থেকে যেটা মারাত্মক সেটা হচ্ছে 6 মাসের জন্য, এটাও 6 মাসের জন্যই, যেটা কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1100 টাকা, ঠিক আছে? মাত্র 1100 টাকায় তোমরা কিন্তু, সরি এখানে আবার 11,000 হয়ে গেল, যে 1100 টাকা, মাত্র 1100 টাকা। দেখো এইখানে আমি যতটা পেরেছি কমে করার চেষ্টা করেছি, কিন্তু এরকম কম প্রাইস তুমি কিন্তু সব জায়গায় পাবে না। এখানেও সেম ফিচার্স পাবে, ক্লাস পাচ্ছে, লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডিং ক্লাস পাচ্ছ, রেকর্ডিং ক্লাসে হয়ে যাওয়ার পর তারপরের দিন সেটার উপর মক টেস্ট পাচ্ছ, একটা উইকলি করে টেস্ট পাচ্ছ, ঠিক আছে? টিচার্স পাচ্ছ কতগুলো বলছি, তোমার জীবন বিজ্ঞানের জন্য স্যার থাকবে আলাদা, ঠিক আছে? ম্যাথের জন্য স্যার থাকছে, রিজনিংয়ের জন্য স্যার থাকছে, মানে ওই দুজন একটা স্যারই দুটো সাবজেক্ট পড়াবে। ফিজিক্যাল সায়েন্স চেষ্টা করছি আরেকজন স্যারকে রাখার, আর কেমিস্ট্রি, ঠিক আছে? তাহলে আর বাকি যে সাবজেক্ট থাকলো, বাকি তো সেরকম কোনো সাবজেক্ট নেই। তো এই কয়েকটা সাবজেক্ট যা আছে তোমাদের, হ্যাঁ, সেই সমস্ত সাবজেক্ট, জিকে তো শুধুমাত্র তোমাদের মনে পার্ট 2-তে থাকে, তো পেপার 2-তে, সেখানেই আমি তোমাদের একটা আলাদা করে ভিডিও করে বলে দেবো যে কোন স্যার কী ক্লাস নিচ্ছে। তো আপাতত যদি মনে হয় তোমরা কোয়ারি করার থাকে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে জেনপা এবং জিএনএমের জন্য, ঠিক আছে? অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাগুলো বা যে কাঙ্ক্ষিত যে জিজ্ঞাসাগুলো, সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। ওকে, এবার তোমাদেরকে বলি যে কী কী চেঞ্জেস হতে চলেছে 2024-এর এএনএম জিএনএম বা জেনপা ইউজি পরীক্ষার। আচ্ছা দেখো, আমি ফোন করেছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, তো ওনারা বলেছেন যে সেই অর্থে যে বিরাট কোনো পরিবর্তন আসতে চলেছে তা কিন্তু নয়। তাহলে আগে থেকেই তোমরা জানতে পারতে। প্রথম একটা কন্ডিশন, প্রথম একটা বলি তোমাদেরকে, জিএনএমএনএমের ক্ষেত্রে যে বড় চেঞ্জটা আসতে চলেছে সেটা হতে পারে, আমি আবার বলছি হতে পারে, সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে ছাড়টা হয়তো থাকলো না, মানে বয়সের ক্ষেত্রে কোনো রকম কোনো লিমিট হয়তো থাকবে না, হয়তো বা। এটা আমি এখনও নিজে থেকে বলছি, এটা মানে ওনারাও বলেননি কিছু,
তো যেহেতু এর আগে নোটিশ প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছে যে আইএনসি থেকেই বলে দিয়েছিল যে এজ যে বাউন্ডারি অর্থাৎ বয়সের যে সেটা হয় মানে তুলে দেওয়ার চেষ্টা করেছে। এবার এইটা ডাব্লিউবিজিবি কাজ করবে কি না করবে না সেটা পরে দেখা যাবে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে বলতে পারি, এই একটা বড় চেঞ্জ হতে পারে। আর কি হতে পারে তোমাদের বলে রাখি, হয়তো তোমাদের ওই ক্যাটাগরি তো ছিলই, ঠিক আছে, ইডাব্লিউএস এদের জন্য রিজার্ভেশন সেটা তো আগে থেকেই ছিল, সেটা এবছর থাকছে যা থাকছে। আর সেই অর্থে কিন্তু বিরাট বড় পরিবর্তন, যেমন অনেকেই বলছে স্যার আর্টসের ব্যাকগ্রাউন্ড অনেকেই বুঝতে পারবে না আর্টসের স্টুডেন্টরা, এরকম কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত নেই। এটা পুরোপুরি ভুল কথা, ঠিক আছে, এটা অনেক দিন ধরে শুনে আসছি যে আর্টসের স্টুডেন্টরা বুঝতে পারবে না। অন্যান্য রাজ্যতে হয়ে গেছে, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল এখনও শুরু হয়নি। যদি হতো তাহলে আগে থেকে তোমাদেরকে আইএনসি বা ডাব্লিউবিএনসি থেকে বা যাই হোক তোমাদের এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডেরই কিন্তু এখানে আগে থেকেই নোটিশ দিয়ে দিত যে এখানে আর্টসের ব্যাকগ্রাউন্ডরাই, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা আর্টসের সায়েন্সের স্টুডেন্ট তারাই শুধুমাত্র বুঝতে পারে, এরকমটা কোনো কিছু লেখেনি। সুতরাং অযথা প্যানিক হওয়ার কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো নিয়ম পরিবর্তন বলতে সেই অর্থে বিরাট কোনো একদম হয়ে যাবে তা কিন্তু না, এরকম একদমই মিথ্যে কথা বা একদমই ভুল কথা। আমি দেখছিলাম কয়েকটা জায়গায় বলছিল যে মানে এরকম নিয়ম পরিবর্তন হয়ে যাবে, এরকমটা নয়। হয়তো কোনো ছোটোখাটো কোনো নিয়ম পরিবর্তনই আছে, সেই অর্থে বিরাট কোনো নিয়ম পরিবর্তন হলে আগে থেকেই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিত। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো তোমরা আপডেট পাচ্ছ, যেমন এই যে ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে, সেটা তোমরা হয়তো অনেকে জানতে না, এটা জেনে রাখো। কারণ এবার অনেক কিছু চেঞ্জ হচ্ছে একটু একটু করে, ঠিক আছে। এবার হঠাৎ করে সব বড় বড় পরিবর্তন করে দিলে সেটা সমস্যায় পড়ে যাবে। সামনেই ভোট আছে, সেই জায়গাটা দাঁড়িয়ে আমি বলছি এই বিরাট কোনো পরিবর্তন, সেই বিরাট একদম মানে চমকে দেওয়ার মতো পরিবর্তন আসবে না, হয়তো ছোটোখাটো কোনো পরিবর্তন আসছে, ঠিক আছে, সেই অর্থে। তো এই 2 থেকে 3টে চেঞ্জেস আমার মনে হয় এটা হতে পারে ইন ফিউচার। আর যেটা হবে সেটা ইনফরমেশন বুলেটিনেই দেখতে পাবো, বা হয়তো তোমার হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ হওয়ার আগে একটা ইনফরমেশন বুলেটিন পেটাই সেখানে আমরা বা সেই নোটিশেই আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো আপাতত এই ছিল আজকের মূল ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফর্ম ফিল আপ ডেট আমি আবারও বলছি, ফর্ম ফিল আপ ডেট যারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না কবে হবে, আমি বলছি বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। জানুয়ারি মাসের শেষ পর্যন্ত দেখো, যদি না হয় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ দেখো। জেনপা অথবা জিএনএমএনএমে কোনো না কোনো আপডেট তো পাবে, ঠিক আছে। যদি নাও পাও সেটা নিয়েও আমি আবার ভিডিও দেবো, ঠিক আছে, যে কেন আসছে না, বা তখন যদি দরকার হয় সেইখানে আমরা দাঁড়িয়ে আমরা যত ইউটিউবার আছি, ঠিক আছে, সবাই মিলে আমরা চেষ্টা করবো যেভাবে হোক তোমাদের এই খবরগুলো দেওয়ার, সঠিক খবরটা, ঠিক আছে। অযথা বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। তোমরা পড়াশোনা করো, মন দিয়ে পড়ো, ঠিক আছে। যদি কোনো রকম কোনো সমস্যায় আমরা আছি সবসময়, ঠিক আছে, যা সমস্যা হবে দরকার হলে আমরা ডাইরেক্ট যাবো ডাব্লিউবিজিবিতে গিয়ে কথা বলে আসবো, কেন বেরোচ্ছে না সেটা আমরা জেনে আসবো। কিন্তু তোমাদেরকে বলছি বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, পথভ্রষ্ট হবে না, নিজের লক্ষ্যে থাকো, লক্ষ্যে স্থির থাকো, ঠিক আছে। যদি সেরকম বড় চেঞ্জেস হয় আমরা সবার আগেই তোমাদের জানিয়ে দেবো, ওকে। সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।